প্রথম হচ্ছে নেতা কে হয় জানেন? নেতা জন্মে নেতা হয় না, নেতা হতে হয়। তাই প্রথম নেতা হিসেবে আমি স্যালুট করছি ছাত্র যুব আন্দোলনের আসলে অনেকে ভাবছে যে বিসমিল্লাহ গলদ হয়ে গেল। না না, বক্তৃতা শুরু হওয়ার আগে একদিক থেকে আওয়াজ উঠছে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে, আরেক দিক থেকে আওয়াজ উঠছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বিসমিল্লাহ গলদ নয়, এটা 786 দিয়ে শুরু হলো। আমি সালাম জানাই তাপস রায়কে। আমি শুনিনি যে উত্তম আর সৌমিত্র একসঙ্গে মঞ্চে থাকলে কোনোদিন উত্তম কুমার বলতো না যে আমার আগে ছেড়ে দাও, দরকার হলে সৌমিত্রকে। কিন্তু তাপস সেটা বলতে পারে, কারণ লড়ে নেতা হয়েছে। প্রথমে আমি আপনাদের জানাই বিজেপি কি ভাবছে জানি না, তবে আমি এই যে গেঞ্জিটা পরে আছি, কেন পরেছি জানেন? সৌরভ গাঙ্গুলি বাড়িতে গেছে, এই গেঞ্জিটাও হাতে করে আমায় গিফট দিয়েছে। এতে লেখা আছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আমরা সৌরভ গাঙ্গুলি মঙ্গল কামনা করি, সুস্থতা কামনা করি। আমার একজন জিজ্ঞেস করছে, আচ্ছা সৌরভের নাকি খুব ডিপ্রেশন ছিল। আমি বললাম সৌরভের যদি ডিপ্রেশন হয় আমাদের তো ডেথ সার্টিফিকেট লিখে যাওয়া উচিত। একটা কথা দিয়ে আপনাদের বলি, নিশ্চিত থেকে যান। আমি শুনছি সব জায়গায় আওয়াজ আওয়াজ দিচ্ছে জনতা, বারবার 3 বার মমতা মমতা মমতা। এটা আওয়াজ নয়। নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুনে রাখো, শুভেন্দু বলেছে 15ই মের পর তৃণমূল থাকবে না। ঠিকই বলেছে, কারণ 13ই মে মমতা আবার শপথ নিয়ে নেবে তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হিসেবে। বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। কিন্তু জেনে রেখে যান যারা ব্যারাকপুরে এসছেন, দেখুন পেছনে ব্যারাক, পেছনে সি নেই। কে নিয়ে নিয়েছে? বেচে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। তাকিয়ে দেখুন, এই যে ব্যারাকপুরকে ছাগল বানিয়ে দিয়েছে। এইবারের লড়াই মমতা 3 বার মুখ্যমন্ত্রী হবে আর তৃণমূল ক্ষমতায় আসবে, এটা তার জন্য নয়। এই লড়াই যদি মায়ের দুধ খেয়ে থাকো তাহলে ঘোষপাড়া রোড কান খুলে শুনে নাও জুট মিল থেকে, এবারের লড়াই 3 বার মমতার লড়াই নয়। এবার গুজরাট চালাবে না বাংলা দিল্লি চালাবে, সেই লড়াই শুরু হতে যাচ্ছে। And yes, we accept it. চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ নাও। মায়ের দুধ খাতে লুড়ে যাও। রোজ বলছে মারবো মারবো না, বহুত মার মেরেছ না। আমি বলছি, আমায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এ মদন তুমি পুরনো ছেলে, হাঁটাহাঁটি করেছো, তুমি কিছু চাইলে দেবো,
আমি আল্লাহ ঈশ্বরের নামে শপথ করে বলছি, কিছু চাইব বলবো 293, 292, তুমি যা চাইবে তাই করবে, যা চাইবে তুমি যা বলবে তাই মেনে নেব। কিন্তু তোমার পায়ের তলায় বসে তোমায় নেত্রী বলে ভিক্ষে চেয়ে বলবো, আমার দুটো হাতে দুটো ভিক্ষে চাই, একটা ভাটপাড়া, একটা নন্দীগ্রাম। বদলও চাই, বদলাও চাই। আর শুনে রেখে দিন, লালন পাসওয়ান, প্রশান্ত চৌধুরী, উত্তম, এদের হাত দেওয়ার আগে আমরা লক্ষ লক্ষ তৃণমূল কর্মী আছে। আমরা খুনের পক্ষে নই। আইন প্রশাসন আছে, যে অন্যায় করেছে তাকে ধরুন, আমরা বাধা দেব না। কিন্তু যদি মনে করেন চমকাবেন, তাহলে বিজেপি শুনে রাখুন, আপনারা চমকানো শুনেছেন, আর আমরা চমকাই তলায় মিটিং করে ঘুরে বেরিয়েছি। কে মেরেছে মনীষকে? মনীষের অ্যালবামের সব থেকে বেশি ছবি আমার সঙ্গে আছে। কে মেরেছে মনীষকে আমি দেখিয়ে দিচ্ছি। চলুন ওই মজদুর ভবন, ওখান থেকে প্ল্যানিং করে মনীষকে মারার সমস্ত ষড়যন্ত্র তৈরি হয়েছে। আমায় বলেছিল সুনীল চৌধুরী যে খুব বেশি হলে জিতবেন, আবার মন্ত্রী হবেন, বদলি করে দেবেন। আমি জানি না পরে কি হবে। আর যদি ফিরে আসি, তবে বদলি হবে না বদল হবে না বদলা হবে, ওটা 13ই মের পর বুঝিয়ে দিয়ে যাব। শুয়ে দেবেন। হ্যাঁ, ব্যারাকপুর রেল বেছে দিয়েছে। আমি আপনাদের কাছে বলি, একটু আগে যেমন আজান নামাজের সুর, এটা হচ্ছে পৌষ মাস। তো কথায় বলে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। তা আমি কাল তাপসের পাড়া একটা পোষকালী উদ্বোধন করতে গেছিলাম। তা আমার একজন বলছে, আচ্ছা তোমরা তো বেশি খুব মজা পলিটিশিয়ান, এদিকে বলছো কারো পৌষ মাস কারো সর্বনাশ, এদিকে পোষকালী পুজো করতে যাচ্ছ আর বলছো কোনো ভালো কাজ হবে না, বিয়ে হবে না, বাড়ি জমি রেজিস্ট্রি হবে না। আমি বললাম তার কারণ হচ্ছে এটাই, এই পৌষ মাস সর্বনাশ, এটা বাংলায় একটা ব্যাখ্যা আছে। কিন্তু মনে রাখবেন, এই পৌষ মাসকেই কেন্দ্র করে আজ 9 তারিখ কফি হাউসে মান্নাদের গান চলছে, পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আসবে কি কখনো, খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি, তুমি আর হাসবে কি কখনো। মনে রাখবেন, পৌষকালী কাউ সর্বনাশ করে না। পৌষকালী বলে সকলের মঙ্গল হোক, আমরাও মঙ্গল চাই। কি চাইছেন বলুন তো আপনারা? 45টা কৃষক মারা গেছে, সারা ভারতবর্ষের বর্ডার কৃষকরা ঘিরে রেখেছে, আর আপনি শ্রাবস্তীনগরে, অবন্তীনগরে লিখলেন রবীন্দ্রনাথ, এই দুর্ভিক্ষ কে মোকাবিলা করবে? ভিখারিনী সুপ্রিয়া বলল আমি করব। বলল তুমি পাবে কোথায়? বলল প্রত্যেকের ঘর থেকে এক মুঠো নেব। রবীন্দ্রনাথ জানতেন না, তার ব্যাখ্যা অমিত শাহ আর এই নাড্ডারা ব্যবহার করে। 16টা না কটা 7টা কৃষক তার বাড়ি থেকে চাল নেবেন, আর সারা দেশের কোটি কোটি কৃষক পেটে হাত দিয়ে উপরের দিকে তাকিয়ে বলছে বিচার চাই, বিচার চাই, ইনসাফ চাই। জেনে রেখে দিন, বিচার কিন্তু হবে। অমিত শাহ, নরেন্দ্র মোদী, শাহরুখ খান এলেন, বলে বাংলায় তো যাবেই, ওর নাম শাহরুখ খান। আরে এটাই তো ওপরওয়ালার খেলা, ওর নামটা শুরু শাহ দিয়ে আর তোমার নামটা শেষ শাহ দিয়ে।
ও শাহরুখ আর তুমি অমিত শাহ, এরই নাম হিন্দুস্তান। এটা তফাৎ নেই। শুনুন, আপনাদের একটা কথা বল, মনে পড়ছে আপনাদের ইউপিতে অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি হয়েছিল। আমি তো জানি এই সময় ব্যারাকপুরে সন্ধ্যা হয়েছে, ছেলে মেয়েরা বিভিন্ন কাফেতে ঢুকছে। আমি তো জানি যে এখন অনেক দূর অব্দি মাইকের আওয়াজ যাচ্ছে। কোথায় সেই ব্যাচ অ্যান্টি রোমিও স্কোয়াড? আরে বাবার সঙ্গে মেয়ে গেছে, বাবাকেও ধর্ষণের মামলা দিয়ে দিয়েছে। লাভ জেহাদ, বুঝবেন জেহাদ খুব তাড়াতাড়ি বুঝবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন অ্যান্টি রোমিও স্কোয়াড নয়, যাতে বাংলার মামাটি মানুষ থেকে রোমিও জুলিয়েট সবাই ভালো করে ইকোলজিক্যাল ব্যালেন্সে ঘুরতে পারে, তার জন্য একটা ইকো পার্ক তৈরি করে দাও। একটা ইকো পার্ক তৈরি হয়ে গেছে। কাকে লাভ জেহাদ দেখাচ্ছেন? আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে রিকোয়েস্ট করছি, আপনি বিজেপি সেন্ট্রাল অ্যাভিনিউর অফিসে অবিলম্বে একটা ডিভোর্সের অফিস খুলুন। তার কারণ এত ডিভোর্স হবে যে লাইন পড়ে যাবে, আর ডিভোর্সের জায়গা পাওয়া যাবে না। আমার আগেই আমার বাড়ির মেয়েরা, দেখুন আমি তা তো খবর রাখি না, আমার বাড়ির মেয়েরা বলছিল ওই যে তোমাদের কি সৌমিত্র, ওর বউটা খুব খেটেছিল, ওর বউটার জন্যই ও জিতেছে। ও মা, ওর বউটা বললো মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি ভালো কাজ করছে, ডিভোর্সের নোটিশ পাঠিয়ে। বাহ, লাভলি। শুধু পক্ষে থাকলে ভালো, আর না হলে ডিভোর্স। আরে ডিভোর্স তো শুরু হলো, সেকেন্ড ডিভোর্স ব্যারাকপুরে স্বপন সেনগুপ্তর মতো প্লেয়ার আবার ডিভোর্সে সই করে গেল। রোজ ডিভোর্স হবে। আমি আপনাদের কাছে বলছি, লড়াই কিন্তু শুরু হয়ে গেছে। লড়াই শুরু হয়ে গেছে। শুভেন্দু আমার ছোট ভাই, মুকুল আমার ছোট ভাই, শোভন আমার ছোট ভাই। আমি নিশ্চয়ই গালাগাল দেব, কিন্তু আমি এইটুকুনি বলবো যে আমার মতো দেখতে, আমার মতো কথা বলে, আমার মতো লিখতে পারে, আমার মতো বক্তৃতা করে এরকম কয়েক কোটি যুবক ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তারপরেও আমি মদন মিত্র এখনো অন্ধকার। আমার চেয়ারম্যান জানতো না সন্ধ্যা অব্দি চলবে, তাই সার্চ লাইট লাগাইনি। তারপরেও এত লোক শুনছেন কেন জানেন? তার কারণ আমি মন্ত্রী হয়েছি, এমএলএ হয়েছি, যা হয়েছি পার্টির জন্য হয়েছি, তৃণমূলের জন্য হয়েছি, নেত্রীর জন্য হয়েছি। আর তাই ব্যারাকপুরের মাটিতে বলে যাই, লিখে রেখে দিন আমার নামে, আজ নয় কাল মৃত্যু হবে। Cowards die many times before their death. Heroes die once. একবার তো মরবই, কিন্তু মরার পর যখন লাশটা কাঁধে নিয়ে যাবে আর জানেজার কফিন গোসল করে নিয়ে যাবে, শুধু একটা স্টিকার লিখে দেবেন, এই লাশটা এটা ইমানদারের লাশ ছিল, এটা বেঈমানের লাশ ছিল। কি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কাঁচরাপাড়ার একজন যুবক, তার নাম মুকুল রায়, আবু বাচ্চুর দোকানে থাকতো। তাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের রেলের ক্যাবিনেট মিনিস্টার করে দিয়েছিলেন। কেন দেরি হচ্ছিল জানেন? টেকনিক্যাল কারণে, সেটা আমি পাবলিকাল বলতে চাই না। রেলের ক্যাবিনেট মিনিস্টার কে হয়েছিল জানেন? লাল বাহাদুর শাস্ত্রী। কে হয়েছিল জানেন? কমলাপতি ত্রিপাঠী, হেমবতী নন্দন বহুগুণা। আমি লালু নীতিশ ছেড়ে দিচ্ছি। শোভন, চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু যে চেয়ারটায় বসেছেন, সেই চেয়ারে বসিয়েছেন বেহালার কাননকে কলকাতার মেয়র।
শিলভদ্রর কথা আমি বলবো না এই কারণে, সবে মাত্র লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে। আমি নিশ্চয়ই চাইব সুস্থ থাকুক, কিন্তু ওর বিবেকের কাছে প্রশ্ন করব। আর তুমি কে? আমার নাম অর্জুন সিং। বাবা কতদিন? 20 বছর। তুমি 20 বছর রাস্তায় ছিলে, 8টা রাজ্যের অবজারভার, হিন্দি সেলের চেয়ারম্যান। আর তুমি কে? আমি শুভেন্দু অধিকারী। তুমি কেন চলে গেলে? আমি অভিষেকের জন্য চলে গেলাম। বাহ, খুব ভালো। দেখুন, আমি আপনাকে কথা বলি, আমার নেতার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর আমি যে পার্টি করি সেই পার্টিতে দেওয়ার 2 রুলস, 2টো আইন আছে। রুল 1, পার্টি ক্যান ডু নো রং। রুল 2, ইফ পার্টি ইজ রং, সি রুল 1, পার্টি ক্যান ডু নো রং। পার্টির সঙ্গে আছি, পার্টির সঙ্গে আছি। আমার বাবা আমার থেকে 50 গুণ শিক্ষিত ছিল। আমার ঠাকুর দাদা ভারতবর্ষের প্রথম বাঙালি চিফ ইঞ্জিনিয়ার ক্যালকাটা কর্পোরেশনের, যখন মেয়রের নাম সিআর দাস, চিফ এক্সিকিউটিভের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু, আর তখন চিফ ইঞ্জিনিয়ারের নাম রায়বাহাদুর সতীশচন্দ্র মিত্র। আমার পাড়ায় গিয়ে জিজ্ঞেস করবো, বাড়ি তো দূরের কথা, বলবে এখানে থাকে না, হনলুলুতে থাকে। কিন্তু আপনি ব্যারাকপুর স্টেশনে উঠে বলুন যে আমি মদন মিত্রর বাড়িতে যাব, খালি একটা প্রশ্ন করবে, কোন মদন মিত্র? তৃণমূলের তো, মমতা ব্যানার্জির মদন মিত্র তো, চলুন বাড়িতে দেখে দিয়ে আসছি। আর তুমি কি বললে? কি পেয়েছি? ঠিক, ভারতবর্ষের একটা পরিবার, ইউপি যেমন 9টা প্রধানমন্ত্রী পায়, তেমনি একটা পরিবার 3টে প্রধানমন্ত্রী পেয়েছে। অনলি 1। ভুল হলে তাপস ধরিয়ে দেন, আমার নেতা, আমার আগে ছাত্র পরিষদের প্রেসিডেন্ট। আমরা একসঙ্গে 10 জন জেনারেল সেক্রেটারি হয়েছিল। তাপস ফোন করে বললো, শুনেছিস তো 10 জন আমরা জেনারেল সেক্রেটারি হয়েছি। আমি বললাম ভালোই তো, ছোটবেলা বাবা বলতো বড় হয়ে 10 জনের একজন হও, আমরা তাই হচ্ছি। ভারতবর্ষের একটা পরিবার 3টে প্রধানমন্ত্রী পেয়েছিল। একজনের নাম জওহরলাল নেহরু, একজনের নাম ইন্দিরা গান্ধী, একজনের নাম রাজীব গান্ধী। 3টে প্রধানমন্ত্রী, আর তার পরিবর্তে কি নিয়েছিল ভারত? 2টো লাশ, একটা ইন্দিরা গান্ধী, একটা রাজীব গান্ধী লাশ। 3টে প্রধানমন্ত্রী, 2টো লাশ। মমতা বন্দ্যোপাধ্যায় কই? সুপ্রিয়া দুলে, শারদ পাওয়ারের কেউ হলে, অখিলেশ থেকে শুরু করে মায়াবতী, শশীকলা, জগন থেকে শুরু করে কোনো ব্যাপারে তো গায়ে লাগে না, কখনো তো গায়ে লাগে না। অমিত শাহর ছেলে জয় শাহ, কোনো কারণ নেই, হঠাৎ কেন বিসিসিআই সেক্রেটারি হয়ে যাবে? ভাইপোর ওপর রাখত। ঠিক, আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় মুকুলকে রেলমন্ত্রী, শোভনকে মেয়র খুব কম দিয়েছেন। এদের মিনিমাম রবীন্দ্রনাথের পরে একটা করে নোবেল দেওয়া উচিত ছিল, কারণ এদের যোগ্যতাটা এত বেশি। তুমি কে? আমার নাম শিশির অধিকারী, আমার নেতা। আমার নেতা, আমি বলছি আমার নেতা। আমি এমন কোনদিন, আমি তাপস, সুব্রত বক্সি, পার্থ চ্যাটার্জি কোনদিন কাঁথি দিয়ে যায়নি। যেদিন শিশিরদার বউ শুভেন্দুর মা হাতে করে বলেছে বাবু আর খাওয়া হবে না, লুচি তরকারি মাংস খেয়ে যা, কাল জাগে মা বলেছি, আজ থেকে সৎমা বলবো? পারবো না। শুভেন্দুর মা এখনো। তুমি কে? আমি শিশির অধিকারী। আমাদের আরেক নেতা যাচ্ছে, ফিরহাদ হাকিম, ভাবতে পারেন, কলকাতার মেয়র। কি দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়?
আমার নাম শিশির অধিকারী, আমি মেম্বার অফ পার্লামেন্ট। তুমি কে? আমি দীপেন্দ্র অধিকারী, মেম্বার অফ পার্লামেন্ট। তুমি কে? আমি শুভেন্দু অধিকারী, মেম্বার অফ পার্লামেন্ট। তুমি কে? আমি সৌমেন্দু অধিকারী, চেয়ারম্যান। বাহ, লাভলি। মমতা বন্দ্যোপাধ্যায়ের 20 জনের পরিবারে আমি অভিষেকের সঙ্গে একমত। যদি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করতেন অভিষেককে দেব, তাহলে ডায়মন্ড হারবার নয়, দক্ষিণ কলকাতার মেম্বার অফ পার্লামেন্ট তৈরি করে দিতেন। আর যদি মনে করতেন অভিষেককে দেব, 50টা কমিটির চেয়ারম্যান করতেন। সব তো ববিকে দিয়েছে, আমায় দিয়েছে, তাপসকে দিয়েছে, আর বেঈমানদের দিয়েছে। তোমার পরিবারে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। ছি, 10 বছর ধরে ঘেন্না করি মাগো, 10 বছর ধরে ঘেন্না জমা আছে। এত ঘেন্না, তা তোমার ওই ঘেন্নার কাদা নোংরা গুলো তুমি কি দিয়ে পরিষ্কার করলে? ওয়াশিং পাউডার, নির্মা দিয়ে? 10 বছর ধরে ঘেন্না করো। তোমার বাবা ভাই এখনো অব্দি তৃণমূলে আছে, তাহলে কি বাবাকেও ঘেন্না করো? আমি সালাম জানাই জগৎ শেখ মুচাঁদদের। ওরা বেইমানি করেছিল, একদিন পলাশির প্রান্তরে সিরাজের সঙ্গে ইস্ট ইন্ডিয়া ঢুকেছিল। আর তুমি? পাপ বাপকে ছাড়ে না, মুখ থেকে বেরিয়ে গেল। আজ নয়, 2014 সাল থেকে অমিত শাহজির সঙ্গে দিল্লির ঘরে গিয়ে রোজ গিয়ে দেখা করে রোজ আলাপ আলোচনা করতাম। বাহ, মন্ত্রী আমার, হেলিকপ্টার আমার, পদ আমার, লক্ষ লক্ষ কর্মী স্যাক্রিফাইস আমার, নেতাই নন্দীগ্রামের রক্ত আমার, আর ফায়দা তোমার, ফায়দা তোমার। আমি আপনাদের কাছে বলি, ছোটবেলায় একটা গল্প, কবিতা কালকে বক্সি বলছিল, এটা ভালো বলেছে। বললো, জল পড়ে পাতা নড়ে, পাগলা হাতি মাথা নড়ে। এখন একটু কথাটা চেঞ্জ হয়ে গেছে, টুকটাক তো জল এদিক ওদিক পড়বেই। তো জল পড়ে পাতা ঝরে, আর পাগলা দিলীপ মাথা নাড়ে। এসব পাতা খসে যাচ্ছে। এই দলটা, এটা বট গাছ, শিবপুরের বোটানিক্যাল গার্ডেনের বেনিয়ান ট্রি। আর এই বেনিয়ান ট্রিটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই বট গাছকে আঘাত করার ক্ষমতা সারা ভারতবর্ষের বিজেপির নেই। তার কারণ শেকড় অনেক তলায় চলে গেছে। তাই আমি বেশি সময় নেব না, আমি শুধু এইটুকুনি বলবো, আপনারা তৈরি থাকুন। আপনাদের কাছে বলে যাই, আগে আওয়াজ উঠত, दूध चाहो तो खीर देंगे, और कश्मीर चाहो तो चीर देंगे। और आज के बैराकपुरेर माटीते दाड़िए बोले जाए, सिंह परिवार सुने रखो, दूध चाहो तो खीर देंगे, और बैराकपुर बंगाल चाहो तो चीर देंगे इंशाअल्लाह। আরে আমি তো জানতাম শুভেন্দু ঠিক আছে, বাংলায় কথা বলে, বাংলায় গান গায়, ও বিদ্যাসাগর বীরেন শাসমলের উত্তরাধিকার। বলছে অর্জুনের ছেলের কাছে 7 লক্ষ ভোটে হেরে গেছে, ভোটার ছিল 1,15,000। কিন্তু আমি আপনাদের বলি, যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়বো না, এর বদলা আমি নেব। ওই ঘোষপাড়া রোড তৈরি থাকো। আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়, পরে তুমি চাইলে আমায় যেখান থেকে তুমি নিয়েছো, কিন্তু 2টো জায়গা আমায় ক্যাম্প করতে দাও, একটা নন্দীগ্রাম, আরেকটার নাম ভাটপাড়া। আর আমি অফার দিয়ে এসছি, আমি দাঁড়াতে রাজি আছি নন্দীগ্রামে। আর যদি মায়ের লাল হয়, শুভেন্দু কামারহাটিতে দাঁড়া, আমি অ্যাকসেপ্ট করে যাচ্ছি। এত বড় নেতা আমি নির্বাচন ছাড়া নিই না, আমি চেয়ার চাই না। ঠিকই তো, বুদ্ধিমান ছেলে জানে, প্রথম দিন অমিত শাহকে চেয়ার দিয়েছে, পরের দিন দিলীপ ঘোষের জুতোটা ওর মুখের দিকে তুলে দিয়েছে।
আরে শুভেন্দু অধিকারী, তুমি জুটের চেয়ারম্যান হয়েছো, আমিও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জুটের ডিরেক্টর ছিলাম। আমি সৌগত রায় আর শোভনদেব চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল। ওটা নির্বাচিত পদ নয়, তাও পার্ট টাইমে দিয়েছে। আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যেভাবে চার্জ হচ্ছে, পার্ট টাইম যদি হাফ টাইমের মধ্যে খেলা শেষ করতে না পারি, চিরকালের জন্য রাজনীতি ছেড়ে বাড়িতে চলে যাবে। কোনো খেউর নয়, কোনো গালাগাল নয়। আমায় বলেছে, শুনুন, আমি জানিও কি বলেছে। বলেছে কামারহাটিতে মদন মিত্রর হয়ে কেউ যাচ্ছিল না, তাই আমার ছেলে মেয়ে গিয়েছিল বলে পায়ে ধরেছে। এক হচ্ছে আমার মেয়ে নেই এখানে, তারপর সব জানে। দুই, আমার ছেলে মেয়ে বা আমার ফ্যামিলি কারোর কাছে যায়নি। আমার ফ্যামিলির দুটো জায়গায় গিয়েছিল, একটা জগন্নাথ দেবের মন্দির আর একটা মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের মন্দির। এর বাইরে আমরা জানি। আর কামারহাটির লাস্ট মিটিং করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন আমি শুনেছি, যে কাঁচের ঘরে বসে ঢিল মারবেন না। শুভেন্দু অধিকারী কেন? অমিত শাহ, নরেন্দ্র মোদী, MODI, মার্ডারার অফ ডেমোক্রেসি ইন ইন্ডিয়া। কান খুলে শুনে রেখে দাও, ওসব চিঠি পিটিতে মদন মিত্রকে চমকানো যাবে না। 42 বছর আটকে রাখার পর নেলসন ম্যান্ডেলা দেশের রাষ্ট্রপতি হয়েছিল। উই ডোন্ট ফরগেট, আমরা ইতিহাসের ছাত্র। একটা চিঠির ভয়, কালকে যাকে মা লিখলাম পাসপোর্টে, আজকে তাকে সৎমা বানিয়ে মায়ের নাম চেঞ্জ করে দিলাম। একটা চিঠির ভয় রাতের অন্ধকারে চলে গেলাম। বলেছে কাঁচের ঘরে বসে আছি। আর তাই কি করেছি জানেন? গতকাল সকালবেলার বুকের ওপর দেবরায় একটা হনুমান মন্দির তৈরি করে প্রথম স্লোগান কি দিয়েছি? आरती की जाए हनुमान लला की, दुष्ट दमन रघुनाथ कला की। जाके बल से गिरिवर कापई, रोग दोष जाके निकट न झाकई। अंजनी पुत्र महाबलदाई, संतान के प्रभु सदा सहाय। देवीरा रघुनाथ पटाए, लंका जारी सियो सुधी लाए। लंका सोकट समुद्र से खाई, जात पवन सुत भार न लाई। लंका जारी असुर संहारे, सियाराम जी के काज सवारे। हाँ, आमिও सियाराम के मानी, আমি মানি সিয়ারামকে। আমি কৃষ্ণ মানি, অর্জুন মানি, আমি রামায়ণ মানি, আমি সিয়ারাম মানি না। কিন্তু আমি সেই রামকে মানি না যে রাম কোনদিন তলোয়ার নিয়ে আর পায়ে লক্ষ টাকার জুতো পরে বনের মধ্যে দিয়ে গিয়েছিল। আমি সেই রামকে মানি যে পায়ে কাঁটা ফুটিয়ে বনে বনে গিয়েছিল। আমি সেই রামকে মানি না যে রাম তোমাদের হাতে গিয়ে হারাম হয়ে গেছে। রাম হারাম হয়ে গেছে। আর তাই ব্যারাকপুরের মোড়ে বলে যাই, প্রতিদিন গান বাজাবেন, देखो बीजेपी वालों, तुम ये काम ना करो, राम का नाम बदनाम ना करो। हरे कृष्ण हरे राम। राम को समझो, कृष्ण को जानो, नींद से जागो, मस्तानो। जीत लो मन को, पढ़कर गीता, मन ही हारा तो क्या जेता। शुभेंदु मुकुल एक गीता पढ़। কি তোমার ছিল, কি নিয়ে এসেছিলে, কি তোমার আছে, কি নিয়ে যাবে। যখন আতুর ঘরে আসে জাতক, সে কাঁদে আর সবাই হাসে। আবার যাবার বেলায় সেই তো হাসে, সবার আঁখি জলে ভাসে। যেদিন এসেছিলাম কিচ্ছু ছিল না, যেদিন চলে যাব পুড়ে গেলে দেশের ছাই। কিন্তু মাথা উঁচু করে যাবার সময় একটা কথা বলে যাব, ইমানদারি করে গেছি, বেঈমানি করে যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছি, কিন্তু শত্রুর কাছে আত্মসমর্পণ করিনি। অতএব শুভেন্দু বাবু, আপনি তো বলেছেন কাঁচের ঘরে বসে মদন মিত্র ঢিল মারবেন না। আমি জানি আপনি কি ইঙ্গিত দিয়েছেন। আর আপনাকেও জানিয়ে রাখি, ওই কাঁচের ঘরটা গতকাল হনুমানের যজ্ঞ করে, আমি মহাবীরের পুজো করে
ওটাকে পাথরের ঘর তৈরি করে এসছি। जो बंगाल से टकराएगा वो चूर चूर हो जाएगा। আর সেই লড়াইয়ের জন্য আমরা তৈরি আছি। আমি আপনাদের কাছে বলছি, নন্দীগ্রামকে আমি সালাম জানাই, নিশ্চয়ই সিঙ্গুরকে আমি সালাম জানাই, কিন্তু আমি ব্যারাকপুরের বাবু ঘোষকে সালাম জানাবো না। আমি ব্যারাকপুরের বাবু ঘোষকে ভুলে যাব? আমি সালাম জানাবো না আমার শাসনের মজিদ মাস্টারের হাতে লোক হওয়া খুনগুলোকে? আমি সালাম জানাবো না আমার সামনে বিকাশ বসু বদলা চাই বদলা চাই বদলা চাই মঞ্জু বসে আছে? হিস্ট্রি রিপিটস। তাই নিশ্চয়ই নন্দীগ্রামকে সালাম জানাবো, কিন্তু নন্দীগ্রামকে সালাম জানাবার আগে বলবো, শুভেন্দু বাবু আমি শুনেছি তুমি অনেক বড় কথা বলছো, আমি কে বুঝিয়ে দেব? আমার এত লোক, এত শক্তি, তোমার এত শক্তি যে প্রথম দিনেই 6.5 ফুট 100 সিআরপি বাড়ির সামনে দাঁড় করিয়ে দিয়েছো। আর আমি মদন মিত্র এখনই বলবেন চলুন না হাঁটতে হাঁটতে এমনি একা চলে যাবো, খায় না মাথায় দেয়, এই ছুঁয়েও দেখবে না। আরে এতই যদি তোমার ক্ষমতা থাকে, এত ক্ষমতা, কি করবেন বলুন তো? সব ভয় লাগাবে, যাকে ভয় লাগাবে ঘরে ঢুকিয়ে দেবে। আমি আপনাদের কাছে বলে যাই, দলের মধ্যে কে ভালো কে মন্দ ভুলে যান। এখন সামনে ঈদ, দুর্গাপুজো 2020-তে মানাতে পারিনি, এবছর এমন করে মানাবো 1000 বছর সারা পৃথিবী বলবে এমন ঈদ এমন দুর্গাপূজা আমরা বাংলার মতো দেখিনি। 2021-এ আমরা তৈরি আছি। তুমি কি বললে? আমি বিরাট পপুলার, আমি বিরাট নেতা। আমি তোমাকে বলি, হতে পারে মুকুল বাবু, শুভেন্দু বাবু তোমরা বলছো যে অমিত শাহ নরেন্দ্র মোদীকে নিয়েছে, দেখো আমার মেগাস্টার, আর নাড্ডাকে নিয়েছে বলছো দেখো আমার সুপারস্টার। আরে ওরা মেগাস্টার হতে পারে, সুপারস্টার হতে পারে, আমরাও কিন্তু টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অ্যাবভ দ্য ওয়ান সো হাই। এত ঘাবড়াবেন না, আমি আপনাদের কথা দিয়ে গেলাম। আর লাভ জেহাদ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুমতি চাইছি, শুধু এইটুকুন আন্দোলন করার জায়গা আমায় দিন। প্রেম করতে পারবো না হয় নাকি? আরে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আরে প্রেম না থাকলে তো রবীন্দ্রনাথের প্রেম করবই থাকতো না। তোমার ঘরে নকভি, সেনাজ, সুব্রমণিয়াম স্বামীর ছেলে সব বেজাতি বিয়ে করে বসে আছে। তোমার মুসলমান মন্ত্রীরা নন মুসলিমকে বসে আছে। বার করে দাও পার্টি থেকে যদি হিম্মত থাকে। আদবানির ভাইজি বিয়ে করে বসে আছে। এত সহজ আছে লাভ জেহাদ। যদি রবীন্দ্রনাথ মনে করতেন আমি বাংলা দিয়ে শুরু করব, কারোর হিম্মত ছিল না কিছু বলে, কিন্তু কবি বললেন পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলবিতঙ্গ। এটা পশ্চিমবঙ্গ, এটা ভারতবর্ষ। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা শেষের কবিতা গিয়ে পড়লাম, পদ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হওয়ার পন্থী। আরে আমাদের হাঁটতে দেবে না? চয়েস ইজ মাই কনস্টিটিউশনাল রাইট। আমি কাকে ভালোবাসবো, কাকে পছন্দ করব, কাকে বিয়ে করব, কার সঙ্গে বেড়াতে যাব, এটা নরেন্দ্র মোদী ফতোয়া দেবে? এটা অমিত শাহ ফতোয়া দেবে? আমি আপনাদের কাছে আবেদন করে গেলাম, একমাত্র আমি মনে করি তাপস, বালু, পার্থ, ভৌমিক আমার সঙ্গে একমত হবে। এই লাভ জেহাদ
কিন্তু ওই ভেসেকটমি আর লাইগেশনের দিকে এগিয়ে যাবে। আজ আমি ঘোষণা করে গেলাম। গতকাল আমি সারা রাত ধরে আবার সেই এমার্জেন্সি বইটা দেখেছি। আমি দেখেছি 1975-এর ইন্দিরা সরকার যে লাইগেশন করার সময় একটা বাড়িতে বেটা ছেলে নেই, গ্রামের মেয়েরা মারতে মারতে ফেলতে ফেলতে পিটিয়ে পুরুষদের লাইগেশন করে ইন্দিরা গান্ধীর মতো নেতাকে বলতে হয়েছিল 1000 বছরে আর এমার্জেন্সি হবে না। লাভ জেহাদ কিন্তু সেই জায়গায় যাবে। তাই আমি আপনাদের কাছে আবেদন করে গেলাম। কামারহাটি থেকে আমার মাত্র কয়েক কিলোমিটার। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি উত্তমকে, পরিমল, আমাদের গৌতমকে, প্রশান্ত দাকে, দমকল আগুন লাগলে যেমন দমকল আসে, একটা ব্যারাকপুরের কর্মী, একটা মানুষের ওপর কিছু হলে আমরা ওই আগুন নেভাতে দমকলের থেকে বেশি স্পিডে মোটর বাইক নিয়ে পৌঁছে যাব ব্যারাকপুরের মোড়ে। আমরা রেডি আছি লড়াইয়ের জন্য। শুধু হুইসেল, শুধু হুইসেল। আপনাদের কাছে বলি, একটা কথা বলতে আমার খুব ইচ্ছে করছে। সেই কথাটা আমার বলার ইচ্ছে এবং মনের মধ্যেও রয়েছে যে আদবানিরা জানে না, যে আদবানিরা একটা কথা ভুলে গেছে, মাফ করবেন। নরেন্দ্র মোদী আর অমিত শাহ ওরা লাভ জিহাদ বলেছে। আরে লাভ জিহাদ শুনো, এই লাভ জিহাদ মানে বলে যায় তোমরা বলছো তো কে কার সঙ্গে ঘুরবে, কে কার সঙ্গে প্রেম করবে তোমরা দেখবে। सुनो, मेरे दिल में एक कसक सी है, मेरे दिल में एक कसक समय रहती है, मेरे दिल में एक कसक समय रहती है। मैं अकबर हूं, मेरा घर पे जोधा अकबरी रहती है इंशाअल्लाह। दीन ही लाई, मेरा दिल में एक कसक सी रहती है। मैं अकबर हूं, मेरा घर में जोधा भाई भी रहती है। अरे बेशक, आमीन। আপনাদের কাছে কথা দিয়ে গেলাম, রাজনীতি ছেড়ে দেব। যদি যুদ্ধে জিততে পারি কপালে তিলক দেবেন, মালা দেবেন, মাথা উঁচু করে আসবো। যদি যুদ্ধে জিততে না পারি যুদ্ধক্ষেত্রে প্রাণ দেব, কিন্তু কর্মীদের বিক্রি করে নিজের স্বার্থের বিনিময়ে শত্রুপক্ষের কাছে আত্মসমর্পণ করব। হোয়াট ইজ তৃণমূল? কর্মী আর জোড়া ফুল, এটাই হলো তৃণমূল। সম্মান আর জোড়া ফুল, এটাই হলো তৃণমূল। সংগ্রাম আর জোড়া ফুল, এটাই হলো তৃণমূল। মমতা আর জোড়া ফুল, এটাই হলো তৃণমূল। একটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম শুভেন্দু অধিকারী, মুকুল রায়দের, যদি হিম্মত থাকে নাড্ডাদের নিয়ে এসে মিটিং করান এই ব্যারাকপুরে। আর আমি মমতা ব্যানার্জির কাছে আবেদন করব, সকলের অনুমতি নিয়ে, কোনো বক্তা থাকবে না, একমাত্র অভিষেক ব্যানার্জি। যদি 5 লক্ষ যুবকের সমাবেশ না করতে পারি, চিরকালের জন্য রাজনীতি জমা করে দিয়ে চলে যাব। তার কারণ কি অন্যায় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তেজস্বী হতে পারে, নিশা হতে পারে, অখিলেশ হতে পারে, জগন হতে পারে, বাড়ির একজন, সে দাসে তো ভিক্ষা করে যায়নি, সে তো লড়াই করে গেছে। তাই আপনাদের কাছে যাবার আগে বলে যাই, একটা কথা মনে রাখবেন, प्यार का नाम है हिंदू, प्यार का नाम है हिंदू। बोलून, और कुर्बानी का नाम है मुसलमान। प्यार का नाम है हिंदू, कुर्बानी का नाम है मुसलमान, और ब्रिगेड का नाम है पंजाब। ये है हमारा हिंदुस्तान। আর তাই যাবার আগে আপনাদের কাছে বলে যাই, रहा गुलशन फूल तो जरूर खिलेंगे, रहा गुलशन फूल तो जरूर खिलेंगे, लेकिन अर्जुन सिंह याद रखो, जंग की मैदान में फिर मिलेंगे, फिर मिलेंगे, फिर मिलेंगे। जय हिंद, जय बांग्ला, जय ममता, जय तृणमूल कांग्रेस। थैंक यू वेरी मच।
অনেক অনেক ধন্যবাদ মদনদাকে। আজকের যে ব্যারাকপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের যে বিশাল জনসভা ছিল, জনসভা সমাপ্তি করে, এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই যে আমাদের কাউন্সিলর তপন দেকে অনেক কালকের থেকে অনেক খেটে খেটে এই মঞ্চ তৈরি করেছেন, এবং তপন দেকে অনেক এই বছরটা 2021 সকলের ভালো কাটুক। তৃণমূল কংগ্রেস আছে, থাকবে, এই কথাটুকু বলে আমি মানুষকে ডাকছি একটু স্লোগান দেওয়ার জন্য। মানুষ, তুমি একটু স্লোগান দিয়ে সভাটাকে সমাপ্তি ঘোষণা করো। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, সোনার বাংলা, সোনার মেয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আরে আমার দিদি হাজরা বলে, আমার দিদির রক্ত জ্বলছে যখন সারা বাংলা, কোথায় ছিলিস মোদী রক্ত? তাই তো বলি আমার দেশের দরকার, আমার দেশের দরকার ক্ষমতার সরকার, উন্নয়নের দরকার সরকার, পড়াই পড়াই দরকার সরকার, পড়াই পড়াই দরকার সরকার। কৃষক রে, কৃষক রে, বিজেপি